সুপ্রিয় দর্শক, বিভিন্ন জেলায় বন্যা হওয়ার কারণে আমাদের আড়িয়াল খাঁ নদীতেও পানি বেড়ে গেছে এবং চারপাশে পানি ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আড়িয়াল খাঁ নদীতে এই পানির মধ্যে ধরা পড়তেছে ইলিশ মাছ, ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন ধরনের ইলিশ মাছ ধরা পড়তেছে। দেখেন, আড়িয়াল খাঁ নদীতে এই বাস্তব প্রমাণ জ্যান্ত ইলিশ হাতে নিলাম। দেখুন প্রিয় দর্শক, অনেকে বলে থাকেন যে ইলিশ মাছ নাকি বেশিক্ষণ পানিতে এই উপরে বেশিক্ষণ জীবিত থাকে না। আধা ঘন্টার উপরে হয়েছে যে ইলিশ মাছ ধরা হয়েছে, এখন পর্যন্ত জ্যান্ত, যে হাতের মধ্যে জ্যান্ত ইলিশ মাছ। দেখুন, এটা পানিতে ছাড়লে এখনও চলে যাবে, নদীতে ছাড়লে এখনও চলে যাবে। দেখুন কি সুন্দর লাফ হইতেছে, তাজা টাটকা ইলিশ, পদ্মার ইলিশ। আড়িয়াল খাঁ নদী তো মূলত পদ্মা নদীর শাখা, পদ্মা নদী থেকেই সরাসরি ইলিশ মাছগুলো আমাদের এই নদীতে ঢুকে পড়ে। আবার বন্যার কারণে পানি জেলায় জেলায় বাড়ার কারণে আমাদের আড়িয়াল খাঁ নদীতেও পানি বেড়ে গেছে। আজকের একটা অদ্ভুত অনুভূতি, সেটা হলো যে জ্যান্ত ইলিশ আমি ধরতে পেরেছি। অনেকে বলে থাকে যে ইলিশ মাছ নাকি বেশিক্ষণ জ্যান্ত থাকে না। প্রিয় দর্শক, দেখুন আড়িয়াল খাঁ নদীতে বিভিন্ন জেলেরা মাছ ধরতেছে এবং অনেক জেলেরাই আছে যারা এই নদীতে মাছ ধরতেছে। বর্তমানে দেখেন পানি বেড়ে গেছে আড়িয়াল খাঁ নদীতে এবং অনেক জেলেরাই নদীতে মাছ ধরতেছে। আমাদের পরিচিত ওই যে আসাদ সর্দার, সে মাছ ধরতেছে। আসাদ ভাই, মাছ কেমন? আর চারিদিকে অনেক জেলে আছে যারা মাছ ধরে এই নদীতে। বর্তমানে পানি কিন্তু শান্ত, কোনো ঢেউ নাই, নিরিবিলি পরিবেশ, নিরিবিলি মাছ ধরতেছে আমাদের নদীর জেলেরা। কিছুক্ষণ পরপরই নদীতে জাল ফেলে এবং কিছুক্ষণ পরপরই সেই জাল উঠিয়ে মাছগুলো রেখে দেয়। দেখুন প্রিয় দর্শক, আমাদের আড়িয়াল খাঁ নদী, আড়িয়াল খাঁ নদীর যে জ্যান্ত ইলিশ মাছ, তা কিন্তু সত্যিই সুস্বাদু। আমরা যদি কিছুক্ষণ সময়ের জন্য নদীতে থাকি তাহলে কিন্তু এই পরিবেশটা আমরা দেখতে পাই। ইলিশ মাছের সিজন কিন্তু সামনে আসতেছে, নভেম্বর মাসের সময় ইলিশ মাছ ধরা পড়ে আমাদের এই নদীতে, অনেক বড় বড় ইলিশ।